হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। সকালে ব্রুনোর আগে আপডেটটা দিই। দেখো, ব্রুনোটা কিন্তু অনেকটাই কমে গেছে, যেটা আমি কালকে বলেছিলাম যে মানে উপকার পাই আমি চন্দন ঘুটে লাগালে। তো চন্দন ঘষে, চন্দনটা পেরিটার মধ্যে চন্দনটা পুরো, চন্দন কাঠটা পুরো ঘষে ভালো করে লাগালে কিন্তু আমি একটু হলেও উপকার পাই। তো আজকে সারাটা দিন আমি যখন লাগাবো 2-3 বার, তাতে কী হবে, আজকে আমার অনেকটাই ঠিক হয়ে যাবে। এর জন্য আমি পরশু গিয়ে, মানে কালকে গিয়ে আমি প্লাগ করতে পারবো মুখটা। এখন বসে বসে চা খেলাম, লিকার চা, আর তার সাথে এই প্লেটটার ভর্তি ভর্তি নিমকি খেলাম। আমার হাজব্যান্ডও তাই খেয়ে গেছে। এই এক কাপ ভর্তি হচ্ছে লিকার চা, আর এই প্লেটের 1 প্লেট নিমকি। চলো দেখাই নিমকি কতটা হয়েছে। এই যে পুজো পুজো মনেই হয় না যদি এইসব জিনিস একটু হলেও বাড়িতে না বানানো হয়। ঠিক আছে, পুজো পুজো বলে মনেই হয় না। আমি কম করে বানাইনি, বেশিই বানানো হয়েছে। ঠিক আছে, খাওয়া হয়েছে অনেকটাই। ওই প্লেটের 2 প্লেট খাওয়া হয়ে গেছে অলরেডি। কৌটোর মধ্যে ট্রান্সফার করে দিলাম। ঠিক আছে, দেখতেই পারছো, মনে হচ্ছিলো থালাটার মধ্যে কতটা আছে, কিন্তু তা নয়। কিন্তু আধ কৌটো হয়েছে। এটা আধ কৌটো নয়, একটু কম আধ কৌটোর, একটু বেশি আধ কৌটোর। তো যাই হোক, এটা শেষ হয়ে যাবে 3 দিনের মধ্যেই। ঠিক আছে, মোটামুটি ওই কৌটোটা না ভর্তি হয়ে গেছিলো। কারণ কি, যেটা আমার মনে হলো আর কি, কারণ আমি ওই প্লেটের 1 প্লেট খেয়েছি, আমার হাজব্যান্ড ওই প্লেটের 1 প্লেট খেয়েছে, তাহলে আশা করি ওই কৌটোটা ভর্তি হয়েছে। তো একদিনেই এতটা শেষ হয়ে গেছে। তাহলে আবার সন্ধ্যাবেলা বাকি আছে আজকে। মেয়ের এখানে খাওয়া হয়ে গেছে। ওকে আজকে তুলসী পাতা খাওয়ালাম মধু দিয়ে, আর গরম জল খেলো মধু দিয়ে, আর খুব কাশি হচ্ছে ওর। আর এখন ওকে পাতলা করে সুজি করে দিলাম, সুজিটাই ও খেলো, দুধ সুজি খেলো। ঠিক আছে, তো আর সারা রাত ঘুমোয়নি কালকেও ভোর রাত থেকে প্রায় জেগেই, কারণ সমানে বলে যাচ্ছে আমার কানে ব্যথা করছে আর গলা ব্যথা করছে। ঘুম থেকে উঠে জিজ্ঞেস করলাম ওগুলো আছে কিনা, বললো না একটাও নেই, গলা ব্যথাও করছে না আর কানে ব্যথাও করছে না। আর ঠান্ডা লেগে গেছে অতিরিক্ত, তো ওই জন্যে ওগুলো হচ্ছে আর কি। তোমার সাথে আর জিনিস শেয়ার করা হয়নি। মেয়ে তো এইমাত্র ঘুম থেকে উঠলো, ওই জন্য বিছানা দেখো এখনো বাগানো হয়নি, বিছানাটা বাগাবো। তো কালকে একটা জিনিস কিনতে গিয়েছিলাম, বললাম না মার্কেটে টুকটাক যেগুলো বাকি আছে, চশমাটা দেখালাম, কিন্তু বাকি আদার্স কী কিনলাম সেগুলোর সাথে তোমার সাথে দেখানোই হয়নি, তোমার শেয়ারই করা হয়নি। তো আজকে শেয়ার করছি চলো। তো এই যে এখানে দুখানা জিনিসপত্র আছে, তো এখানে সেগুলো কিনে নিয়ে এসেছি। তো একটা কিনে নিয়ে এসেছি হচ্ছে ফেসিয়াল কিট, যেটা আমি করে থাকি। এই যে ন্যাচার্সের এই ফেসিয়াল কিটটা আমি করে থাকি, তো এটাই আমি নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি মেয়ের জন্য একটা জিনিস। আগে বার করে জিনিসটা, এগুলো সরাই, একটু বার করে জিনিসটা দেবো। মেয়ের জন্য নিয়ে আসলাম একখান শাড়ি। ঠিক আছে, শাড়িটা খুব সুন্দর দেখতে, তার সাথে একটা সায়া। কারণ এটা নিলাম হচ্ছে এটার জন্যই, এই যে দেখো নিচে কি সুন্দর, নিচে কাজ খুব সুন্দর। বার করে দিলাম, বার করি। এই শাড়িটা কিনলাম ও কুমারী পূজার জন্য আর কি। তো কুমারী পূজা হবে, তো এত সুন্দর শাড়িটা দেখতে, তো খুব সুন্দর পছন্দ হলো, তো শাড়িটা নিলাম। আর নিচে দেখো এই যে এগুলো লাগানো আছে, বেশ আঁচলটার মধ্যে ভালো লাগবে দেখতে, ভালো লাগলো, পছন্দ হলো, খুব সুন্দর নিয়ে নিলাম। তো রেখে দিলাম, দেখতেই পেলে এটা কেনা হয়েছে ওই কুমারী পূজার জন্যই। ঢুকিয়ে রেখে দিই। এগুলো শুধু ট্রলিতে ঢোকানো বাকি আছে, বাকি মোটামুটি সব ঢুকে গেছে ট্রলির মধ্যে। ফেসিয়ালটা আমি কালকে করব, কালকে সোমবার, কালকে করব। আজকে আমি আর কিছু করব না, কারণ আজকে এই প্লাগে এই জায়গাটা ঠিক হয়ে যাক, একটু ঠিক হয়ে যাওয়ার পর কিন্তু আমি করব। এখানেও টিভি দেখছে বসে বসে, ফ্যানটা অফ করে দিই। শরীর ভালো লাগছে না? ভাল লাগছে না শরীর? কি হচ্ছে, কাশি হচ্ছে, গলা ব্যথা করছে কি এখন? আর খুসখুস করছে, কানটা ব্যথা করছে আর? আচ্ছা চলো, আমি একটু ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট বলতে তো অনেকটা নিমকি খেয়েছিলাম, তাই আর খিদে অতটা নেই। কিন্তু কাল যেহেতু নিমকিগুলো করতে করতে আমার এতটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য আমি একটা রুটি খেয়েছিলাম, কালকে 2টো রুটি খাইনি। তো ওই একটা রুটি, বাসি রুটিটা রয়ে গেছে, তো ওটা আমি এখন চা দিয়ে গরম গরম চা করবো। অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া হয়ে গেছে। বাসন টাসন অর্ধেক ধোয়া হয়েছে, অর্ধেক ধোয়া হয়নি। অনেক কাজ করলাম, অনেক কাজ বলতে একটাই কাজ ছিল, কিন্তু অনেকক্ষণ ধরে সময় লাগলো। সেটা হচ্ছে বাথরুম পরিষ্কার। অনেক সময় লাগিয়ে ফেললাম আমি করতে করতে। তারপরে মেয়ে আর আমি দুজনেই শ্যাম্পু করেছি, ওকেও শ্যাম্পু করেছি, কারণ নাক পুরো বসে যাচ্ছে, ওর সর্দিটা পুরো শক্ত শক্ত সর্দি বেরোচ্ছে। তখনই বুঝলাম যে ওকে স্নান করাতে হবে ভালোভাবে। তো ওকেও শ্যাম্পু করে নিয়েছি, আমিও যদি বাথরুম পরিষ্কার করলাম, আমিও শ্যাম্পু করে নিয়েছি। এবারে তোমার সাথে একটা জিনিস শেয়ার করবো।
কিছুদিন আগে দেখেছিলে যে একটা আমার গালার মানে মানে পরিষ্কার করা, ঘর পরিষ্কার করার একটা আমি অর্ডার দিয়েছিলাম। তো আজকে একটা জিনিস পার্সেল এসছে, সেটা দেখা যাক কি এসছে ভেতরে। ভেতরে কি আছে সেটা আমি এখনও আন্দাজ করতে পারছি না, কি এসছে সেটা দেখা যাক, খুললেই বুঝতে পারবো। একটা ট্রলি অর্ডার করা হয়েছিল, সাইজটা ছোট অর্ডার করা হয়েছিল এই জন্যই যে মেয়ে নিয়ে যেতে পারবে পুজোর সময়, এটাই অর্ডার করা হয়েছিল ওই জন্য। তো বেশ সুন্দর সাইজটা। তো এই যে ডিপ ব্লু কালারের একদম। সন্ধ্যের পর থেকে তোমাদের কাছে আর আশাই হয়নি। তো আমি এখন এই রুমটা বাগাচ্ছিলাম, একটু পরিষ্কার করলাম রুমটা। তো মেয়ে এখানে শুয়ে শুয়ে ড্রয়িং করছে, আর এখন এই মুহূর্তে আমি যেটা করবো সেটা হচ্ছে এখন ট্রলিটা পুরোপুরি ভালোভাবে বাগাতে হবে। ট্রলিটা না বাগালে কিন্তু আমার মানে আমি আর মানে শান্তিই পাচ্ছি না। তো ট্রলিটা আমাকে যে করেও এখন প্যাকিং করতে হবে, মানে ট্রলিটা প্যাকিং না করলে আমার একদমই আর মাথার ঘুম উড়ে যাচ্ছে আমার। তো ট্রলিটা আমার প্যাকিং করতেই হবে। তো এই ট্রলিটা আর নিচ্ছি না, এই ট্রলিটা আমি আর নেবো না, কারণ এই ট্রলিটা নেওয়ার কোনো মানে হয় না। কারণ 3খানা ট্রলি, অতগুলো ট্রলি নিয়ে কী করবো? ওখানে ট্রলি যাচ্ছে, নতুন ট্রলি, তার সাথে এই ট্রলিটা যাচ্ছে, তো তা আর দরকার হবে না এত কিছু নেওয়ার। এখানে বসিয়েছি ভাত, আজকে রাতে আমাদের গরম গরম ভাত হবে, আর হবে একদম পাতলা করে চিকেনের ঝোল। তো এই যে হলুদ আর বাকি সব মশলা মাখিয়ে রেখে দিয়েছি, একদম কম মশলা মাখিয়ে রেখে দিয়েছি। এটা আমি আজকে আলু দিয়ে ঝোল করবো না, এমনি পাতলা প্লেন ঝোল করবো। আর আলু সেদ্ধ করবো, মানে আলুটা সেদ্ধ করে ওই পেঁয়াজ দিয়ে ভাজবো, তাহলে আলুটা খেতে ভালো লাগে, আলু মাখাটা খেতে বেশ ভালো লাগে। তো এখন টুকটাক এই কাজগুলো করতে হবে। আর হাজব্যান্ড ডিউটি থেকে চলে এসেছে, দোকানে গেছে, চিকেন মশলাটা শেষ হয়ে গেছে, ওটা আনতেই পাঠালাম যে ওটা নিয়ে আসো। যেটুকু সবজি আছে সেটুকু বার করেছি, এবার দেখা যাক ওটা কী করা যায়। কালকে সকালেই কিন্তু বন্দোবস্ত করতে হবে, নাহলে কিন্তু আর পরশু সেরকমভাবে করার সময় হবে না। ফ্রিজেও সাংঘাতিকভাবে অনেক কিছুই আছে, ঠিক আছে, যেমনভাবে এইখানে দেখো টমেটো, কতগুলো টমেটো আছে, এগুলোকে শেষ করতে পারবো দুদিনে। আর আলু তো এখানে প্রচুর, মানে 1 প্লাস্টিক আলু আছে এখানে, ঠিক আছে। এখন দেখা যাক কি হয়। একটা আলু তো আপাতত নিয়ে নিই আলু সেদ্ধ করার জন্য, ঠিক আছে। আমি তো ফ্রিজের মধ্যেই আলু রাখা হয়, আলু পেঁয়াজ সমস্ত কিছু ফ্রিজের মধ্যেই রাখা হয়। তো আলুটা নিয়ে নিই, আলুটা সেদ্ধ করবো। ঘর পরিষ্কার করতে তো আমি ভালোই বাসি, আমাকে দেখি মনে হচ্ছে কি যেন সেই যেন মানে পেতনির মতো দেখতে লাগছে, জানি না কেন এরকম লাগছে, পুরো তেল চিপচিপা জিনিস। হ্যাঁ, তো এটা আমাকে ফেসিয়াল করবো, ফেসিয়াল, এবং কালকেই করবো প্লাগ, ঠিক আছে। তো ওটা না করলে আমার শুরু হচ্ছে না পুজোটা শুরুই হয় না যতক্ষণ না প্লাগ আর ফেসিয়ালটা হয়। কালকেই সমস্ত কিছু করবো, কালকে সকালেই করবো ফেসিয়ালটা এবং প্লাগটা। দেখা যাক মেয়েটা কখন আসে, কারণ মেয়েটা এখন পার্লারে কিন্তু খুবই কম আসছে, কারণ এখন যেহেতু প্রেগনেন্ট, তো এখন ওই জন্য কমই আসছে পার্লারে। এখন আসাটাও ঠিক উচিত না, তো কমই আসছে ওই জন্য। তো ওই জন্য কালকে ফোন করে তারপরে যাবো, শুনবো যে তুমি কখন এসছো, তখনই যাবো। এখানে বসিয়েছি হচ্ছে মাংসটা পাতলা ঝোল করবো। জল নিয়ে নিয়েছি একদম পাতলা একদম, মশলা একদম দিইনি বললেই চলে, তেলও খুবই কম দিয়েছি। আর এখানে কিন্তু আলুটা পেঁয়াজ দিয়ে ভেজে একদম রেডি করে রাখা আছে, নুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছি। ওখানে মেয়ের জন্য একটু ভাত রেখে দিয়েছি আলাদা করে, হালকা জল অবস্থাতে, আর ওখানে আমাদের ভাতটা রাখা আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি কিন্তু আবার সেই চন্দন বেটে লাগাচ্ছি। সারাটা দিনে ভেবেছিলাম অনেকবার লাগাবো, কিন্তু লাগানোর সময় পাইনি কাজের চক্করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন ব্লগে, ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকো। অল টাইম স্মাইল করতে ভুলো না, স্মাইল ইজ দ্য বেস্ট মেডিসিন। টাটা।